আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সর্বপ্রথম আজকে একটি আলোচনা করব মার্কেটের ডিএসই 100 সূচকটি নিয়ে। তারপর আপনারা ইতিমধ্যে ফলো করেছেন যে আজকের ভিডিওর শিরোনামটি ধীরে ধীরে দাপট বাড়ছে স্টকটির। তো আজকে যে স্টকটির আলোচনা করব আপনাদের সাথে, সেই স্টকটি স্বল্প মূলধনী একটি স্টক এবং এই স্টকটির আলোচনাটি প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেদেরকে বলবো মনোযোগ দিয়ে না টেনে পুরো ভিডিওটি শুনবেন। কেন এই আলোচনাটি আজকে করতে যাচ্ছি, তো আমরা আজকে দেখব সর্বপ্রথম মার্কেট ডিএসই 100 সূচকের অবস্থানটি। তো মার্কেটের আপনারা সকলেই জানেন গত কার্য দিবসে 110টি প্রতিষ্ঠান পজিটিভে ছিল এবং 228টি কোম্পানি নেগেটিভে ছিল। 550টি কোম্পানি যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে। তো মার্কেটের লেনদেন আপনারা ইতিমধ্যেই দেখেছেন 485 কোটি টাকা লেনদেন, তা বৃহস্পতিবারের লেনদেন থেকে কিছুটা হলো বৃদ্ধি পেয়েছে। তো মার্কেটের আরেকটি বিষয় যদি আপনাদেরকে বলার চেষ্টা করি, সেই বিষয়টি হলো মার্কেট যদি ভালো কিছু করতে হয় তাহলে রিসেন্টলি এই ডিএসই 100 সূচকটি যেটি রেজিস্ট্যান্স রয়েছে 5312 রেজিস্ট্যান্সটি অবশ্যই ব্রেকআউট করতে হবে। আবার মার্কেটে যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে কিন্তু 5224 এটির নিচে যেন কোনো অবস্থাতে না আসে। তো এটি হলো তার সাপোর্ট 5224 এবং রেজিস্ট্যান্সটি হলো 5312। এই দুটি আমাদেরকে ফলো রাখতে হবে। 5312 রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে রিসেন্টলি। আর যদি মার্কেট এরকম হাফ ডাউন হয়, যেহেতু মাসের শেষ অংশে চলে আসছি, তো আমাদের জন্য সাপোর্ট হলো 5224, এটি আমাদেরকে ফলো করতে হবে। এখন আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো এফএক্স ফুড, যেটি খাদ্য। তো বিস্তারিত আলোচনাটি আপনাদেরকে সম্পূর্ণ আলোচনার মধ্যে সব আলোচনাগুলো বোঝানোর চেষ্টা করব। এই প্রতিষ্ঠানটি স্বল্প মূলধনী কোম্পানি এবং এই কোম্পানিটির ন্যাব রয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন 129 টাকা 20 পয়সা তার পার শেয়ার সম্পদ মূল্য, এবং কোম্পানিটির প্রাইসটি অনেক কারেকশন হয়েছে। আপনারা জানেন বাজারের সার্বিক পরিস্থিতির কারণে এই স্টকটি কিন্তু আপনারা দেখতেই পারছিলেন যে 110 টাকা আসছিল। এখন এই কোম্পানিটি হঠাৎ করে দাপট বাড়তেছে। কেন বাড়তেছে দেখুন বাজারে স্বল্প মূলধনী কোম্পানির একটি দাপট শুরু হয়ে গিয়েছে, ইতিমধ্যে আপনারা ফলো করেছেন। আবার এই স্টকটিরও কিন্তু এই যে 210 টাকা থেকে এসে কিন্তু আবার সে তার ইউটার্ন শুরু হচ্ছে। তো 250 টাকা প্লাস গত কার্য দিবসে দেখতে পাচ্ছেন ক্লোজিং হয়েছে। আশাই করা যাচ্ছে স্টকটি মনে হচ্ছে যে এখান থেকে আবার ভালো কিছু হতে যাচ্ছে। তো স্টকটির বিস্তারিত আলোচনাটি সকলকেই বলবো আবারও যে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এই স্টকটির যদি আপনাদেরকে বলি, টোটাল কোম্পানিটির শেয়ার সংখ্যা স্বল্প মূলধনী, যেহেতু বলেছি আমি এই কোম্পানিটির তার স্বল্প মূলধনী কেন, এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 57,02,400টি। তার মধ্যে পাবলিকের হাতে রয়েছে 23,82,462টি। তো এই কোম্পানিটি কিন্তু তাদের রাইট ইস্যু করে হোক, হয়তোবা তারা স্টক ডিভিডেন্ড দিয়ে হোক, তাদের কিন্তু এই যে আপনারা সকলেই জানেন স্বল্প মূলধনী কোম্পানিগুলোর 3 কোটি শেয়ার সংখ্যা থাকতে হবে এবং 30 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল থাকতে হবে। তো 3 কোটি শেয়ার যদি থাকতে হয় তাহলে এই স্টকটি কিন্তু অবশ্যই তাকে আরও এই বাকি শেয়ারগুলো যেভাবেই হোক রাইট ইস্যু করে হোক
স্টক ডিভিডেন্ড দিয়ে হোক তাদের কিন্তু করতে হবে। তো স্টকটির আরও বিস্তারিত আলোচনা আমরা এখন দেখার চেষ্টা করব ডিএসসির ওয়েবসাইট থেকে। আপনারা জানেন এই প্রতিষ্ঠানটি তাদের খাদ্য একটি বিজনেস করে থাকে, যে খাদ্যটি কেমন ধরনের পণ্য নিয়ে তারা বাজারজাত করে থাকে সে একটি প্রতিবেদন থাকবে এই শেষ অংশে। তো চলুন এই কোম্পানিটি আমরা দেখি। এই বছর এই কোম্পানিটির সর্বনিম্ন 209 টাকা, যেটি 52 ওয়ার্কিং ডের মধ্যে যে তাদের রেকর্ডটি, সেই রেকর্ড থেকে আপনাদেরকে দেখাচ্ছি 209 টাকা 10 পয়সা। এটি রিসেন্টলি এটি হয়েছিল, তারপরে স্টকটি আবার আপে চলে যাচ্ছে। তো সর্বোচ্চ এই এক বছরের মধ্যে 460 টাকা পর্যন্ত ওঠে স্টকটি। তো এই স্টকটি পোর্ট অ্যান্ড পোর্ট সেক্টরের এই স্টকটি। তো এই স্টকটি যে আপনাদেরকে পূর্বে বলেছি যে এটি স্বল্প মূলধনী কোম্পানি। এই কোম্পানিটি যে তথ্যগুলো যে তাদের 57,02,400 শেয়ার সংখ্যা রয়েছে, এই হলো তাদের শেয়ার সংখ্যাটি। আর এই কোম্পানিটি আপনারা জানেন জুন ক্লোজিং একটি কোম্পানি। এক সময় এই স্টকটি 2096 সালে 1100 টাকা প্রিমিয়ামে আপনার একটির পরিবর্তনে আরেকটি রাইট দিয়েছিল তখন। তাহলে আপনারা বোঝেন 1996 সালে এই স্টকটির প্রাইস কত হতে পারে। 1100 টাকা প্রিমিয়াম, তার মানে স্টকটির প্রাইস কত হতে পারে? অবশ্যই অনেক হাই প্রাইজে ছিল এক সময়। তো এটি হলো আপনাদেরকে 1996 সালের রাইটের একটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এই স্টকটির আপনারা জানেন 1996 সালে তাদের 100% স্টক ডিভিডেন্ড দিয়েছিল। হ্যাঁ, এটি কিন্তু রেকর্ডেই দেখা যাচ্ছে। তো স্টকটির পূর্বের ইতিহাস কিন্তু খুবই ভালো একটি ইতিহাস দেখা যাচ্ছে। তো এই স্টকটির আরও আলোচনা আপনাদেরকে দেখাবো। এই স্টকটির আপনাদেরকে পূর্বে বলেছি পাবলিকের পার্সেন্টেজটি এবং পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যাটি কত রয়েছে। 1981 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এই অ্যাপেক্স পোর্ট স্টকটি। এটি খাদ্য। আবার এই কোম্পানিটির শর্ট টাইমের এবং লং টাইমের যদি লোন দেখি, তাহলে শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে, কিন্তু লং টাইমের জন্য কোনো লোন নেই। তো এই স্টকটির আরও বিস্তারিত আলোচনা যদি আমরা দেখতে চাই, তাহলে কি করতে হবে? এই যে অ্যাপেক্স পোর্ট খাদ্য বললাম, কি পণ্য নিয়ে বিজনেস করে থাকে? এই যে দেখুন, ফিশ নিয়ে তাদের বিজনেস। এইটি আপনারা সকলেই অবগত রয়েছেন। আবারও যারা নতুন আমাদের এই চ্যানেলে আজকে এখন ভিডিওগুলো দেখে থাকে, গত বছর একই সময় যারা ভিডিওটি দেখেছিল তারা জানে এটি ফিশ নিয়ে বিজনেস করে থাকে। তো এই স্টকটির আপনারা তথ্যগুলো এখান থেকে জানতে পারবেন। এই কোম্পানিটির যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে সকল তথ্য রয়েছে, সেই তথ্যগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আশা করি এই ধীরে ধীরে প্রতিষ্ঠানটির যে দাপট বাড়ছে, সেই বিষয়টি আপনাদেরকে সেকেন্ডারি মার্কেটে কিন্তু দাপটটি বাড়তেছে। তো এটি আপনারা অবশ্যই ফলো করতে পারেন এই স্টকটি নিয়ে। তো আশা করি আমার পরিচিত এক বড় ভাইয়ের অনেক এই স্টকটি ক্রয় করেছে হাসান ভাই। ওনার পুরো নামটি যদি আমি প্রকাশ না করি, হাসান ভাই আমাদের পরিচিত। এই স্টকটি ওনার খুবই পছন্দ এবং এই স্টকটি উনি খুবই চয়েসফুল স্টক। উনি আমাকে একদিন বলে যে আমি এই স্টকটি ধীরে ধীরে অনেক স্টক করব এবং এই স্টকটি নিয়ে আমি যতদিন পর্যন্ত আমার লাইফটি থাকে ততদিন পর্যন্ত এই স্টকটি থেকে আমি ক্যাশ ডিভিডেন্ড খাবো এবং স্টক যদি দেয় স্টক ধরবো এবং এক সময় যদি ভালো প্রাইস হয় তখন আমি সেল করে এখান থেকে এক্সিট নিব। তো এখনো পর্যন্ত আমার জানা মতো উনি অনেক স্টকই ক্রয় করেছে। তো আশা করি ওনার জন্য শুভকামনা রইল, যেহেতু স্টকটির ভালো প্রাইস হচ্ছে। তো আরও অনেক ভালো প্রাইস হোক, এটি আমরা চাই। তো এই স্টকটি আপনারা দেখতে পারেন, আর সকল তথ্য যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবেন ক্রয় বিক্রয়ের। আমি জাস্ট প্রাথমিক অবস্থায় একটি স্টকের যে তথ্যগুলো
দিয়ে সহযোগিতা করার প্রয়োজন থাকে সেই তথ্যগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করি। আমার মনে হচ্ছে এই স্টকটি ভালো করবে। এই মুহূর্তে স্টকটির সকল চার্ট বলেন, যত ক্যান্ডেল বলেন, আর স্টকটির যত ভালো গ্রোথ রয়েছে সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আমি নিজেও বুঝতে পারলাম। তো আশা করি এই স্টকটি ভালো কিছু আবার এই দাপটটি দেখাবে মার্কেটে। তো ভালো থাকেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপ রয়েছে, আশা করি আপনারা এই গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আগামীকালকে আবার কথা হবে মার্কেট নিয়ে, স্টক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থেকে সাপোর্ট করবেন।